জানেন যে কিছুদিন আগে সদর দক্ষিণে কিন্তু আমাদের এই হাইওয়েতে ডাকাত ধরা পড়েছিল। এটা কিন্তু লাকিলি ওই দিন আমি এবং জেলা প্রশাসক আমরা বাইরে ঘুরতেছিলাম, হঠাৎ করে খবর পেলাম যে এরকম ডাকাত করেছে। আমাদের পুলিশ দৌড়ে ধান ক্ষেতের ভিতর থেকে দুজনকে ধরেছে। আমরা দুজনে হাজির হলাম, যে ফিজিক্যালি তাদেরকে পেলাম আর কি। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে দাউদকান্দিতে গতকাল, যে রাত্রিবেলাতে আমাদের পেট্রোল পুলিশ যাচ্ছিল, যাওয়ার পরে রাস্তার মধ্যে একটু অন্ধকারের ভিতরে কয়েকজন লোকের একটা আনাগোনা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে তারা গাড়িটা এখানে থামায়, পুলিশকে দেখে তারা দেয় দৌড়। দৌড় দেওয়ার পরে 4-5 জন পুলিশের পিছে পিছে দৌড় দেয়, দৌড়িয়া 5 জনকে ধরে, আরো 6-7 জন ছিল, তারা আবার পালায় যায়। তো এদেরকে ধরে আমাদের বেশ কিছু উদ্ধার আছে, এর ভিতরে একটি পাইপলাইন আছে, কার্তুজ আছে, এবং বিক্ষিপ্তভাবে সারানো ছিটানো অবস্থায় তারা ফেলে পালাচ্ছিল। এরকম বেশ কিছু দেশীয় অস্ত্র, দা, ছড়ি, এসবগুলো উদ্ধার হয়েছে। মজার ব্যাপার হলো, তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা সবকিছু স্বীকার করে আসলো। ওই দিন ছিল অমাবস্যার পরের রাত। তারা প্ল্যান করতেছিল যে গৌরীপুর এলাকায় কিছু বাড়ি টার্গেট করা ছিল, এই বাড়িগুলোতে ডাকাতি করবে, একই সাথে তারা হাইওয়েতে চেষ্টা করবে ডাকাতি করার জন্য। এই গ্রুপের আমরা 5 জন সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছি। প্রত্যেক আসামির বিরুদ্ধে আসলে একাধিক মামলা আছে, ডাকাতি মামলা সহ একাধিক মামলা আছে। এবং আমরা প্রাইমারিলি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারেছি, তারা এমন কিছু ডাকাতির কথা বলেছে তারা আশেপাশের জেলাতে খুব ওয়ান্টেড। এবং আমাদের কুমিল্লাতে তো করেছে বেশ কিছু ডাকাতি, এই তাদের রাস্তায় আমাদের ডিটেক্ট করা সম্ভব হবে। বাঞ্ছারামপুর থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু বাড়িতে তারা ডাকাতি করেছে, সেটা তারা শেয়ার করেছে। আমাদের ধারণা যে আশেপাশের জেলার যে সমস্ত ডাকাতি মামলাগুলো এখনো পর্যন্ত ডিটেক্ট হয়নি, ওই সমস্ত আইনও তাদেরকে সনারস করে বিষয়গুলো উদ্ঘাটন করতে পারবে। এই ডাকাতি যারা অ্যারেস্ট হয়েছে, তাদের যে একদম মাস্টার মাইন্ড আসলে কুমিল্লার বাইরে থাকে। যখন সমস্ত কিছু রেডি হয় তখন সে এসে জয়েন করে কাজটা করে আবার চলে যায়। আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি, এবং তারা ডাকাতি করে যে সমস্ত স্বর্ণ কিংবা মূল্যবান সামগ্রী পায়, এগুলা কেনার জন্য কিছু নির্দিষ্ট তাদের ডেডিকেটেড কিছু দোকান আছে, স্বর্ণের দোকান প্লাস অন্যান্য ইলেকট্রনিক্স কিংবা দামি জিনিসপত্র কেনার দোকান ব্যক্তি আছে, তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি। এখন আমাদের এই অভিযানটা চলমান থাকবে। আমরা প্রত্যাশা করছি যে সামনে এই ডাকাতি প্রস্তুতি মামলার যারা আসামি আছে তাদেরকে রিমান্ড নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে এদের সাথে সামনে পিছিয়ে যারা জড়িত আছে সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।